फ्रेंड्स वेलकम टू बंग स्टोरीज 2.0 আমি জলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ডার্ক সার্কেলকে রিমুভ করা যায়। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি গাইস, একদিন বা দুদিনে ডার্ক সার্কেল রিমুভ করা যায় না। ইউটিউবে তোমরা এমনি অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে তোমাকে বলা হবে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তোমার ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে, কিন্তু এরকম কিছু হয় না। ঠিক আছে, ডার্ক সার্কেলস রিমুভ হতে মানে অনেকটা সময় লাগে। দেখো তোমার ডার্ক সার্কেল গুলো তো এক রাতের মধ্যে আসেনি যে এক রাতের মধ্যে রিমুভ হয়ে যাবে। তো তোমাদেরকে একটা হোম রেমেডি দেখাবো গাইস, তার সাহায্যে তোমরা তোমাদের যে ডার্ক সার্কেলস গুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারবে। তো প্রথমেই বলে রাখি, খালি এই রেমেডি গুলো করলেও হবে না, নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে বা একটা জিনিস তোমাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে আমাদের সবারই এখন লাইফস্টাইল খুব খারাপ হয়ে গেছে গাইস। আমরা রাত্রেবেলা ঘুমোই না, দিনে 10টা সাড়ে 10টা অব্দি পড়ে ঘুমোই, আর রাত্রেবেলা রুমটাকে অন্ধকার করে ফোনটার দিকে কন্টিনিউ তাকিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের ডার্ক সার্কেলের অন্যতম কারণ। একমাত্র কারণ আমি বলবো না, কারণ টেনশনের জন্য ডার্ক সার্কেল হতে পারে, সানবার্নিং এর জন্য হতে পারে, কিন্তু এই যে রাত জেগে পরে ফোন দেখা, এটা একমাত্র না হলে এটা একটা অন্যতম এবং একটা বড় সড়ো কারণ। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, রাত জেগে ফোন ঘাটাটা বন্ধ করতে হবে। যে 2:30 3টে অবধি সবাই রাত জেগে জেগে ফোনটা ঘাটি লাইট ফাইট অফ করে, ওটা আমাদের যে আই এরিয়াগুলো হয় না, এই এরিয়াটা আমাদের প্রচন্ড সেন্সিটিভ গাইস। তো এই এরিয়াটার উপর প্রচুর এফেক্ট করে। তা বলে কি আমরা ফোন ঘাটবো না, ডেফিনেটলি ঘাটবো, কিন্তু আমরা চেষ্টা করবো যখন আমরা ফোনটা ঘাটবো যেন রুমের লাইটটা অন থাকে, কারণ অন্ধকারে এই জায়গাগুলোতে প্রেশার বেশি পড়ে। আর রাত্রে একটু টাইমে ঘুমাতে যেতে হবে, যেমন আমাদের বাবা মারা টাইমে ঘুমাতে যায় 10:30 11টার মধ্যে, ঠিক সেরকম সেই জিনিসটা আমাদেরকেও ফলো করতে হবে। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই টেন্স লাগছে এই হোম রেমেডিগুলোর জন্য। এখানে আমার লাগবে শসা, একটা আলু। এবার আমি কি করব, শসাটাকে একটুখানি কেটে নেব, খুব বেশি শসা লাগবে না, 1/4 হলেই হয়ে যাবে। সেটাকে আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটার থেকে আমি কিউকাম্বার জুসটা বের করে নেব এবং কিছু চাঙ্কসও দিয়ে দেবো, এবং জুস ও চাঙ্কস দিয়ে আমি বরফের কিউবে দিয়ে জমিয়ে নেব, ঠিক বরফের মতো করে জমিয়ে নেব। এগুলো আমি আগের থেকে করে রেখেছি এবং এখন দুটো করে দেখালাম তোমাদেরকে। এবার আমি আলুটাকেও টুকরো করে কেটে নেব এবং একইভাবে গ্রেট করে নেব। এবং একইভাবে আলু থেকে আলুর জুসটাকে বের করে নেব। আমি বলে রাখি, আলুটা কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা মুখে লাগাবো তাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। তো প্রথমেই তোমরা এরকম শেফের কটন বাড়িতে কেটে নিতে পারো, এগুলো আমি বাড়িতেই বানিয়েছি। আর যে আলুর জুসটা আমি তোমাদেরকে দেখালাম, এখানে আমি বেশি কাট করতে পারছি না, আর আমি ক্যামেরাটা সেট করে বসেছি, তো ফোকাস হয়ে যাচ্ছে গাইস, যেটা রোজই হয়ে যায়। প্রত্যেক দিনের মতো আজকেও আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নাও। এই কটনটা আমি এখানে ডিপ করব, এক্সট্রা যেটা আছে সেটাকে এরকম ভাবে করে দেবো। তারপর এটা আমি আমার আন্ডার আই এরিয়ার নিচে এরকম ভাবে লাগিয়ে রাখবো। ওকে, ঠিক এরকম ভাবে আমি আরেকটা লাগিয়ে নেব। ঠিক এইভাবে তোমাদেরকে এটা আই এরিয়ার নিচে লাগিয়ে মোটামুটি 8 ঘন্টা ওয়েট করে নিতে হবে। আমার এটা 8 ঘন্টা রাখা হয়ে গেছে, এবার আমি এটাকে রিমুভ করে দেবো। এবার আমি এটাকে কটনের সাহায্যে ক্লিন করে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখালাম যে আমি কিউকাম্বার জুস দিয়ে এই যে বরফগুলো বানিয়েছি, এগুলো আমি আন্ডার আই এরিয়াতে ম্যাসাজ করে নেব। সব পড়ে যাচ্ছে আমার, এরকম ভাবে হালকা হালকা করে। এতে না চোখেরও খুব আরাম হয়, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি এটা করো খুব আরাম লাগে।
ইনফ্যাক্ট এটা তোমরা ফেসেও করতে পারো, পুরো ফেসটাকে না খুব রিফ্রেশ করে দেয়, ফেসটাকে রিফ্রেশ করে দেয়। বাহ, আমি কবি হয়ে যাচ্ছি দিনের দিন। আমি একটু রিমুভ করে নিই। এটা ছিল সেকেন্ড স্টেপ। এবার আমি ওটাকে ভালোভাবে মুছে নিলাম। তোমরা 2 থেকে 3 মিনিট ওরকম ভাবে বরফটা দিয়ে করতে পারো, প্রচন্ড আরাম হয়। এবং ওটা তোমরা যদি রোদে গরমে বাইরে থেকে এসে পরে যদি মুখেও করো না, একটুখানি রেস্ট নিয়ে প্লেন জলে মুখটা ধুয়ে যদি ওটা মুখের ওপরও অ্যাপ্লাই করো তো অনেক আরাম পাবে। এবার থার্ড স্টেপ হচ্ছে একটুখানি অ্যালোভেরা জেল এরকম ভাবে হাতে নিতে হবে, তারপর দিয়ে আন্ডার আই এরিয়ায় অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, এরকম ভাবে তোমরা নিচে উপরে অ্যাপ্লাই করে নিতে পারো। এটা তোমরা যখনই ঘুমাতে যাবে একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে ম্যাসাজ করে নিলে না খুব ভালো হয়। এটা মোটামুটি তোমাদেরকে 15 দিন, মিনিমাম 15 দিন করতে হবে, ঠিক আছে? তবে যদি তোমরা একটু চেঞ্জ দেখতে পাও, আর 1 মাসের মধ্যে তোমরা অবভিয়াসলি ডিফারেন্স দেখতে পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চোখের এই আন্ডার আই এরিয়াটা কতটা ফ্রেশ লাগছে এবং আমি অনেক বেশি ফ্রেশ ফিল করছি। তো দেখো, পটাটো জুস কেন আমি ইউজ করছি তার একটা কারণ আছে। এর একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আছে, যেটা আমাদের ডার্ক সার্কেলকে বা যে কোনো পিগমেন্টেশনকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এবং কিউকাম্বার জুসের মধ্যে কি থাকে? কিউকাম্বার জুসের মধ্যে ভিটামিন কে থাকে, যেটাও আমাদের ডার্ক সার্কেলকে রিডিউস করতে অনেক বেশি হেল্প করে। আর অ্যালোভেরার গুণ তো আমরা সবাই জানি। অ্যালোভেরা করে চোখের যে আই এরিয়া, যে আশেপাশে এরিয়াটা পুরোটাকে হাইড্রেট রাখছে এবং ডার্ক সার্কেলটাকে হতে প্রিভেন্ট করছে, অনেক বেশি প্রিভেন্টেশনে অনেক বেশি হেল্প করে। সার্কেলের প্রবলেম আছে তারা এই 3টে স্টেপ ফলো করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব উপকারে আসবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে গাইস, তো প্লিজ একটা লাইক করে দিও। এবং এই ধরনের ভিডিও আমার চ্যানেল দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। এবং যেতে যেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে, আজকে এতটাই।